আজকে এখানে এই কি বিষয় নিয়ে ডেপুটেশন এবং কারা কারা এখানে অংশগ্রহণ করেছে? এখানে 7টা আমাদের মোরাঘাট রেঞ্জে 7টা বনবস্তি আছে। বনবস্তি যারা শ্রমিক যারা ওখানে বাস করে, আজকে তাদেরই কিছু দাবি দেওয়া নিয়ে আজকে মোরাঘাট রেঞ্জ অফিসারের কাছে সেই দাবি সনদ পেশ করা হয়েছে আজকে। আর দাবিগুলোর মধ্যে সবচেয়ে মূল দাবি হচ্ছে গিয়ে যে এই বনবস্তিতে একটা আপার প্রাইমারি স্কুল নেই, যার ফলে এই বনবস্তির ছেলেমেয়েরা অনেক দূর দূরান্তে দুরামারি বা ঠাকুরপাট এখানে যেতে হচ্ছে তাদের পড়াশোনার জন্য। যদি এখানে আপার প্রাইমারি স্কুল হয় তাহলে এইসব ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে সুবিধা হয়। এখানে কত দফা দাবি নিয়ে আজকে এই ডেপুটেশন? 28 দফা দাবি। এছাড়া আর কি দাবি রয়েছে আমাদের? এর সবচেয়ে মূলত একটা বিষয় যেটা পানীয় জলের সমস্যা, এখানে সজল ধারা প্রকল্প যদি চালু করা যায় তাহলে বনবস্তির মানুষেরা তারা কিন্তু পানীয় জলটা পেলে অন্তত নানা অসুখ বিষয়ের থেকে বাঁচতে পারবে। আর সবচেয়ে আরেকটা বিষয় যেটা, সেটা এখানে কোনো চিকিৎসা কেন্দ্র ভেতরে নেই। একটা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র যদি এখানে যদি যেটা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা আছে, কিন্তু সেটা যদি এইসব জায়গাতে বনবস্তি এলাকায় যদি 7টা বনবস্তি যদি এরকম সপ্তাহে অন্তত 2বার করেও যদি আসে তাহলে কিন্তু এদের চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হয়। টাকা পয়সা পেতে বিলম্ব হচ্ছে এবং এই বিলম্বের কারণে আমাদের দাবি ছিল এটা যে যদি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যেন তাড়াতাড়ি ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যান।